Hola amigos, welcome back to another new mini vlog. আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন অর্থাৎ শীতলা ষষ্ঠীর দিন। আজকে সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে স্নান ধান সেরে সোজা রেডি হয়ে চলে গেছিলাম পাড়ার পুজো মণ্ডপ। খাটাখাটুনির পর এতটাই ল্যাদ ছিল যে সকাল থেকে ভিডিও ক্লিপিংসও নেওয়া হয়নি। তো তারপর পাড়ার পুজো মণ্ডপে গিয়ে হোম দেখলাম, টিকা পড়লাম, তারপর সোজা চলে গেছিলাম আমার এক বান্ধবী এবং বোনের সাথে স্কুলের ঠাকুরগুলো ঘুরে ঘুরে দেখবার উদ্দেশ্যে। তো আজকে হচ্ছে শীতলা ষষ্ঠী আর আজকে আমি সমস্ত স্কুলগুলো ঘুরতে বেরিয়েছি। প্রথমে আমার হাই স্কুলে গেছিলাম ঘুরতে, এখন আমি যাচ্ছি যেখানে আমি ছোটোবেলা থেকে পড়েছি, নার্সারি থেকে ক্লাস 4 অবধি। তো তোমাদেরকে দেখাই। লাস্ট যে ভিডিও ক্লিপিংসটা দেখলে ওটা আমার হাই স্কুল অর্থাৎ ক্লাস 5 থেকে 10 অবধি পড়েছি। আর এখন আমি চলে এসেছি একদম আমার প্রাইমারি ইনস্টিটিউশনে। এটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো, জাস্ট টু ক্রিয়েট এ মেমরি। আচ্ছা, তো এটা হচ্ছে সেই স্কুল যেখানে আমি ক্লাস 4 অবধি পড়েছি। আর এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুল ছিল না। আমাদের সত্যি ভীষণ সুন্দর টাইম কেটেছে। একদম ওপরে যেটা ওটা ছিল আমাদের কম্পিউটার ল্যাব। ওকে, ওখানে আমাদের কম্পিউটার হতো ক্লাস 3-4 থেকে। নিচেরটা ছিল ক্লাস 2 এর রুম। আচ্ছা, এই দিকে ছিল আমাদের ক্লাস 1 একদম কোনার দিকে, এখনও স্টেয়ার্স 1 এরকম লেখা আছে যদিও। আর এই দিকের ওপরে এগুলো ছিল ক্লাস 4 এর রুম। 2B 2Cও ছিল এদিকে। আর এদিকে ছিল হচ্ছে আমাদের জাস্ট নার্সারি, মুকুল কলি এটসেট্রা ছিল। মাঝখানে যে জায়গাটা এখন ভাঙা রয়েছে এই জায়গাটাতে আমাদের হেডমাস্টারের রুম এবং টিচার্স রুম ছিল, যেটাকে এখন শিফট করে আই থিঙ্ক এই দিকটাতে রাখা হয়েছে। অ্যান্ড ওই দিকে যে বিল্ডিংটা, ওই বিল্ডিংটা একদম সম্পূর্ণ নতুন তৈরি হয়েছে, যেখানে সরস্বতী পুজো হয়েছে। অ্যান্ড ইট ওয়াজ দ্য ক্যাম্পাস। আই রিয়েলি মিস দিস ক্যাম্পাস। এখানে আমাদের শেষের দিকে অর্থাৎ ক্লাস 3 থেকে আমাদের এখানে প্রেয়ার হতো, আর তার আগে একদম ওই সাইডে আমাদের প্রেয়ার হতো নার্সারির দিকে। এরপর সোজা চলে আসলাম আমাদের এই স্কুলের ঠাকুরটা দেখতে, যদিও নার্সারি রুমটা তখন অলরেডি বন্ধ হয়ে গেছে। জানলা দিয়ে কিছু ভিডিও ক্লিপিংস নিলাম এবং কোনো স্যার ম্যামদের সাথে দেখা হয়নি, যদিও হাই স্কুলে গিয়ে কিন্তু অনেকের সাথে দেখা হয়েছে। তারপর ওখান থেকে বেরিয়েই আর একটা স্কুল আছে সেখানে গেছিলাম। তারপর সোজা চলে এসেছিলাম বাড়ির বেশ কিছু ঠাকুর এবং তার সঙ্গে পাড়ার বা ক্লাবের ঠাকুর দেখতে। আমি যেখানে থাকি সেখানে অনেক সরস্বতী ঠাকুরেরই পুজো হয়। সত্যি কথা বলতে গেলে আমার বসবাসের এলাকায় শুধু নয়, যে কোনো জায়গাতেই কিন্তু সরস্বতী ঠাকুরের পুজো বেশি উদযাপিত হয়ে থাকে। পাড়ার ক্লাবের থেকে শুরু করে ছোটরা অবধি এবং বাড়ির পুজো হিসাবেও পূজিত হয়ে থাকেন মা সরস্বতী। এখানে ভীষণ সুন্দরভাবে ডেকোরেশন করেছিল, সেটাই দেখছিলাম, অনেক ফটো তুললাম। তারপর এই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম একটা কাকু আইসক্রিমের ভ্যান নিয়ে আসছে, আর ছোট্টবেলাটা যেন মনে পড়ে গেল। তারপর দুপুরবেলা ফিরলাম বাড়ি। ততক্ষণে বাড়ি এসে ফ্রেশ হয়ে দেখছি মা খাবার দিচ্ছে, কারণ আজকে তো হচ্ছে সিজান উৎসব বা গোটা সেদ্ধ। চলো তোমাদের সাথে মেনুটা শেয়ার করি। প্রথমেই ছিল গোটা সেদ্ধ, এবং গোটা সেদ্ধতে আমাদের বাড়ির নিয়ম প্রত্যেকজন সদস্যের নামে একটি করে গোটা বেগুন দেওয়া। তারপরে ছিল হচ্ছে ফুলকপির তরকারি, এটা হচ্ছে মাছের ঝালদা, এটা হচ্ছে রুই মাছের ঝোল বা কাতলা মাছের ঝোল কিছু একটা হবে, এটা হচ্ছে চাটনি, এটা হচ্ছে মাছের, এটাও রুই মাছ বা কাতলা মাছ, যে কোনো একটা ঝোল হবে। এদিকে ছিল মাছের টক আর বাঁধাকপির তরকারি, আলু ভাজা, আলু পোস্ত, আর তার সাথে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা তো মাস্ট। তো জমজমাট একটা খাবার দাবার ছিল। এবং সিজান উৎসবে প্রত্যেকবারই আমার বাড়িতে এরকম ধরনেরই মেনু হয়ে থাকে। তো ঝটপট খাওয়াটা স্টার্ট করি, কারণ খাবার শেষ করতে করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগে যাবে। কারণ আজকের দিনে সকলে মিলে বসে একসাথে গল্প করে করে খাওয়া হয়, এবং আমরা খেতে বসার আগে বেশ কয়েকজনের নিমন্ত্রণও থাকে, তো তারাও এসে থাকেন, যদিও ততক্ষণে অলরেডি তারা চলে গিয়েছিলেন। তারপরে গল্প করতে করতে একটু খেলাম। আর এই যে আমার বাহনরা, তো বোন আমাকে নাম দিয়েছে যে এই ক্লিপিংসটার জন্য মা ষষ্ঠী এবং তার বাহন। আসলে শীতলা ষষ্ঠীর দিন কিন্তু মা শীতলার পুজো করা হয় এবং তার উদ্দেশ্যে গোটা সিদ্ধ এবং খাবারগুলো দেওয়া হয়ে থাকে। এটা ঘটি বাড়ির একটা ভীষণ সুন্দর উৎসব। এই নিয়ে আমি আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি যদিও। তারপর সোজা একটা লম্বা টানা ঘুম দিয়েছিলাম, কারণ রেস্টের ভীষণ দরকার ছিল। তারপরে সন্ধেবেলাতে আমার পাড়াতে বেশ কিছু গেমসের আয়োজন করেছিল পাড়ার ছোট্ট সদস্যরা। এখন বাজে রাত 9:30। হঠাৎ করে আবার ঠান্ডাটা পড়েছে, তো আমরা দুজন যাচ্ছি, আমাদের পাশে একটা ক্লাব আছে, ওই ক্লাবে একটা পুজো হচ্ছে, তো সেখানেই জাস্ট দেখে আসবো। ওখানে একটা অর্কেস্ট্রা নাইট হচ্ছে, তো ওখানে গিয়ে যদি ভিডিও ক্যাপচার করতে পারি তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা এখন পুরো অন্ধকার হয়ে গেছে, সো ভিডিও এখানে স্টপ করলাম।
এই ক্লাবটাতে আমাদের আগে দুর্গাপুজো হতো, আমাদের যে অর্গানাইজেশন বা যে কুলারিটা, তো এখন এবছর প্রথমবার এখানে সরস্বতী পুজো হলো, তো সেখানেই গেছিলাম। জানি একটু লেন্দি হচ্ছে, কিন্তু তাও ব্লগটা আমি নেক্সট দিন কন্টিনিউ করলাম। তো কারণ সেদিনকে ছিল আমাদের পাড়াতে মা সরস্বতীর ভাসান। এটা হচ্ছে বুধবারের ভ্লগ। সকাল দিক থেকে তেমন করে কোনো ভ্লগের ভিডিও ক্লিপিংস নেওয়া হয়নি। এখন বাজে ওই দুপুর 3:30 নাগাদ। এদিকে পাড়াতে সমস্ত কিছু সবজি টবজিও কাটা শুরু হয়ে গেছে, কারণ সন্ধ্যের দিক থেকে শুরু হবে সরস্বতী পুজোর জন্য খিচুড়ি। মা এবং কাকিমারা, পাড়াতে যারা ছিল জেঠিমারা, তারা সকলেই তোড়জোড় শুরু করে দিয়েছে মাকে বরণ করে নেওয়ার জন্য। এবং পাড়াতেও বেশ কয়েকটা ঠাকুর ছিল, বাড়ির ঠাকুর, সেগুলোকেও বরণ করে নেওয়া হলো এখানে। আর এই সময় মনটা না ভীষণ খারাপ হয়ে যায়, সেটা দুর্গাপুজোর বিজয়াই হোক বা কি অন্য কোনো পুজোই হয়ে থাকুক, কারণ এই কদিন একসাথে সবাই মিলে সময় কাটানো, যেটা সময়ের অভাবে হয়তো হয়ে ওঠে না, বা বাড়ি ফেরা, এই সমস্ত কিছু কাটিয়ে যখন সেই উৎসবটা ফুরিয়ে যায়, তখন পড়ে থাকে শুধু একরাশ নিঃসঙ্গতা এবং সেই আবার পুরনো সময়ে ফিরে যাওয়া, সেই পুরনো 10টা 5টার জীবনে ফিরে যাওয়া। তারপর সেখানে মা এবং কাকিমারা আমাদের মা সরস্বতীকে বরণ করে নিল, এবং তারপর আমরা সকলে মিলে তোড়জোড় শুরু করলাম পুকুরে যাওয়ার। আর এই ভাসানের সময়টা একটু শেষ মুহূর্ত, যেটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকা, একটু আনন্দ করার জন্য নিয়মিত জীবনে ফেরার ঠিক আগের মোমেন্টে মা সরস্বতীকে আমাদের পাশের 3-4টে পাড়াকে ঘুরিয়ে তারপর পুকুরে নিয়ে আসা হলো। পুকুরে এসে দেখতে পেলাম যে অপূর্ব সুন্দর একটা দৃশ্য। সেই সময় সানসেট হচ্ছিল আর ভীষণ সুন্দর দেখাচ্ছিল। আমাদের বাড়িতে ঘরটাও মা বোন নিয়ে গেছিল সেদিনকে ওখানে ভাসানের জন্য। আর এই বছর সমস্ত পাড়ার কাকিমারাও গেছিল আমাদের সাথে পুকুরে। ভীষণ আনন্দ করলাম, অনেক ফটো তুললাম, ভিডিও ক্লিপিংস নিলাম। তারপরে মা সরস্বতীর ভাসান করে আবার তাড়াতাড়ি ফিরতে হবে পাড়াতে, কারণ আজকে একটু আগেই বললাম পাড়াতে আছে খিচুড়ি খাওয়া, এবং তার সঙ্গে আরও অনেক কিছু, যেটাও তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই। আগের দিন সন্ধেবেলায় যে ক্লাবের ঠাকুরটা দেখতে এসেছিলাম, সেই ক্লাবেই আবার আসলাম, কারণ ভাসানের পরে আজকে সকলেই ছিল একসাথে উপস্থিত, তাই সকলে মিলে এই ক্লাবের ঠাকুরটাকে একবার দেখে যাওয়া। আর এখানে ভীষণ সুন্দর ডেকোরেশন হয়েছিল। আগের দিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে শেয়ার করছি। এখানে একটা ফটো বুথ করেছিল, এবং এদিকে ছিল একটা স্টেজ যেখানে কালচারাল প্রোগ্রাম হচ্ছিল। ভীষণ সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল পুরো জায়গাটায়। তারপর ওখানে বেশ খানিকক্ষণ সময় কাটালাম, মাদের অনেকগুলো ফটো আমরা তুলে দিয়েছিলাম, এবং তারপর সোজা চলে এলাম বরণের থালা নিয়ে বাড়িতে। আর এদিকে দেখো খিচুড়ি চেপে গেছে, পাড়ার কাকুরা অলরেডি খিচুড়ি বানাতে শুরু করে দিয়েছে। এখন করে নেবো, এই মাত্র সরস্বতী পুজোর বিজয়া বা ভাসান করে ফিরলাম। তো গোটা মুখে সিঁদুর টিঁদুর লেগে আছে, মেকআপ টেকআপ অ্যাজ কিচ্ছু করিনি, শুধুমাত্র সানস্ক্রিন মেখেছিলাম আর একটু লিপস্টিক লাগিয়েছিলাম। তো এটাকে রিমুভ করবো এবং তার সাথে একটু স্কিন কেয়ার করবো, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে এটাকে আমি রিমুভ করবো, সেটা হচ্ছে একটা ওয়াইপস দিয়ে। এটা অ্যাপোলো থেকে কিনেছিলাম। এই ওয়াইপসটা আমি নিয়ারেস্ট একটা অ্যাপোলো স্টোর থেকে নিয়েছিলাম। ওয়াইপসটা ভীষণ ভালো লেগেছে, ওয়েট ওয়াইপস, যদিও এর আগে জুডিও থেকেও আমি ইউজ করেছি, বাট এটা আমার ভীষণ সুন্দর লেগেছে আর ক্লিনও হয় ভীষণ সুন্দরভাবে। ফেস ওয়াশের জন্য আমি ইউজ করছি নাইকার এই ফেস ওয়াশটা। এটা অলরেডি শেষ হতে চললো, আর এটা আমার বোধহয় সেকেন্ড টাইম শেষ হতে যাচ্ছে। নেক্সট আমি ইউজ করছি এই স্ক্রাবারটা। এটা হচ্ছে ওয়ালনাট স্ক্রাবার অ্যান্ড ইট ইজ অলসো ফ্রম অ্যাপোলো। স্ক্রাবারের ক্ষেত্রেও আমি অনেকগুলো ইউজ করেছি, ক্যাফেনটা আমার বেস্ট লেগেছে, অ্যান্ড নেক্সট হচ্ছে অ্যাপোলোর ওয়ালনাট স্ক্রাবারটার দামটাও ভীষণ রিজনেবল, তোমরা ইউজ করতে। স্ক্রাবিংয়ের পর আমি একটা ফেস প্যাক ইউজ করবো, আর এটা আমার সবথেকে ফেভারিট এই ক্যাফেনের ফেস প্যাকটা, যেটা আমি ইউজ করতে চলেছি এখন এই মোমেন্টে। এটা নেকেড অ্যান্ড র রেঞ্জের একটা ফেস প্যাক। এটাও আমার সেকেন্ড টাইম বটল। এটা ভীষণ এফেক্টিভ। তারপর স্কিন কেয়ার করতে করতে বোন চলে এলো বাজার থেকে, ও একটু বাজারে গেছিলো এবং ও নিয়ে চলে এলো ফুচকা। স্ক্রাবিং করবার পর ফেস প্যাক রিমুভ করবার পর এই নিয়াসিনামাইড টোনারটা ইউজ করছি। আজ অনেক দিন পর সিটিএম প্রসেস ইউজ করা হচ্ছে। তারপরে এই সিরামটা ইউজ করেছি, এটা ডার্মাকোর সিরাম। এটা ভীষণ ভালো লেগেছে আমার। এটা বোধহয় 10% নিয়াসিনামাইড। তারপর আমি ইউজ করছি এই ময়শ্চারাইজারটা। এটা জাস্ট ময়শ্চারাইজ করবে এবং দিস ইজ রিয়েলি ভেরি গুড প্রোডাক্ট।
সেটাফিলের ময়শ্চারাইজারটা ভীষণ রকমের লাইট ওয়েট এবং আমার স্কিন ভীষণই সেন্সিটিভ, তো সব কিছু শ্যুট করে না, তো এটা শ্যুট করেছে আর এটা তোমরা ইউজ করতে পারো। তারপরে বোন যে ফুচকাটা নিয়ে এসেছিলো সেটাই একটু খেয়ে নিলাম আমি আর মা দুজন মিলে। আর আজকে ভীষণ বিচ্ছিরি রকমের খাওয়া দাওয়া হয়েছে পরপর। সকালে তো জমিয়ে খাওয়া হয়েছে, তারপরে আবার এই ফুচকা, তারপরে এই গুড়ের রসগোল্লাটা খেয়ে নিলাম। সুতরাং ডায়েটের 12টা বেজে গেছে। তারপর সন্ধে হতে না হতেই আর একটু স্কিন কেয়ার করে সোজা চলে গেছিলাম পাড়ার পুজোর মণ্ডপের ওখানেই, কারণ আজকে একটু আগেই বললাম খিচুড়ি হচ্ছে আর পাড়াতে সকলেই উপস্থিত ছিল, একের পর এক ব্যাচ হচ্ছিল। আর আজকে সবথেকে ইন্টারেস্টিং এবং সবথেকে ভীষণ মজার সেটা হচ্ছে আমার পাড়ার বোন এবং ভাই, ওরাই কিন্তু পরিবেশন করছিল, তাই ওদের জন্য এই ভিডিও ক্লিপিংসগুলো একসাথে রাখলাম। আর এটাই হচ্ছে লাস্ট মোমেন্ট, কারণ কালকে সকাল থেকেই আবার সকলের যে যার নিজের জীবনে ফিরে যাবে সকাল থেকেই। তো তার আগে লাস্ট মোমেন্ট একটু নিজেদের মধ্যে আড্ডা করা, চুটিয়ে গল্প গুজব করা এবং তার সঙ্গে ভিডিও ক্লিপিংস নেওয়া এবং একসাথে করে সেলফি তোলা, ফটো তোলা। এই দেখো, এই হচ্ছে আমাদের আজকের রাতের মেনু। বেগুনি, পায়েস, খিচুড়ি, তারপরে হচ্ছে একটা পাঁচমিশালি তরকারি, পাঁপড়, চাটনি, এই সমস্ত কিছু জমিয়ে খাওয়া দাওয়া হলো, গল্প গুজব হলো। আর সকলের সাথে সাথে এখানে বোনও পরিবেশন করছে, তো তার একটা ভিডিও ক্লিপিংস অ্যাটাচ করলাম। তো ভ্লগটা আজকে এখানেই শেষ করলাম, আবার অন্য কোনো ভ্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। পাশে ভালো থেকো।